আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত যারা আমাদের কন্টেইনার ফরমেশনের ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে একটি নতুন কন্টেইনারের রিভিউ দিতে যাচ্ছি, যেটি 300 ফিটের পাশে আর্মিদের প্রজেক্ট জলসিঁড়ি, আপনারা জানেন সেই জলসিঁড়িতে ডেলিভারি হচ্ছে। আমার ডান পাশের এই ব্লু কন্টেইনারটি, আর আমার বাম পাশের এটিতে যাবে এয়ারপোর্ট থার্ড ফেজ, এই তৃতীয় টার্মিনালেরই একটি আংশিক প্রজেক্টে, এই এয়ারপোর্টের এই যে কাস্টম হাউসের পাশে। এটা আগামী সোমবার দিন ডেলিভারি হবে, আর এটা একটু পরে ডেলিভারি হয়ে যাবে। প্রথম আমি দেখাচ্ছি জলসিঁড়ির প্রজেক্টটার কন্টেইনার, এবং আজকে আপনারা জানতে পারবেন যে কন্টেইনারের কস্টগুলো কিভাবে কম বেশি হয় আর কি। আমি এখন যেটা দেখাবো এটা একটা লো কস্ট কন্টেইনার, মানে কম খরচে একটা অফিস কন্টেইনার আর কি, সবচেয়ে কম খরচে। আসেন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কন্টেইনারের অ্যাকচুয়ালি একটা এন্ট্রান্স, পিছন থেকে এটি বন্ধ হয়ে যাবে মূলত। আমি ভেতর থেকে দেখাচ্ছি। এই কন্টেইনারের ভিতরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই কন্টেইনারের পুরোপুরি আমি পেইন্ট করে দিছি। এই যে বডিতে যে পেইন্ট আছে অফ হোয়াইট পেইন্ট, এই অফ হোয়াইট পেইন্ট করে দিছি। অর্থাৎ ওনারা কস্ট কমানোর জন্য, খরচ কমানোর জন্য যেটি করবে সেটা হচ্ছে আপনাদের অফিস করার জন্যে কস্ট কমাবে। সেই কস্ট কমানোর জন্য এটা বডিতে কোনো ফেন্স লাগাবে না, অর্থাৎ মেলামাইন বোর্ড স্ট্রাকচার কোনো কিছু লাগাবে না। যদিও একটু হিট হবে, এখন ওনারা এসি দিয়ে কাভার করবে বলতেছে। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটি শুধুমাত্র বডিতে পেইন্ট করে দেওয়া এবং 4টি উইন্ডো দেওয়া। উইন্ডোগুলো এই যে সিকিউরিটি গ্রিল আছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে, এই যে মসকিটো ফেন্স আছে, অর্থাৎ মশা মাছি না ঢোকার জন্য, আর একটি ব্লু পেইন্টের গ্লাস আছে, যে বাইরে থেকে কিছু দেখা যায় না কিন্তু ভেতর থেকে বাইরের অংশ দেখা যায়। আর এই ফুল বডিতে ইনক্লুডিং ডোর, এই পাশে একটি দরজা আছে, এই যে দরজা, এটা একটা শিপিং ডোর। অ্যাকচুয়ালি শিপিং ডোরগুলো খুবই ভালো হয় এই যে মুভমেন্টের জন্য। হ্যাঁ, যতবার মুভ করুক, হ্যাঁ, এটি পিটাপিটি করলেও এইটা আসলে সহজে নষ্ট হয় না। এগুলো 50 থেকে 60 কেজি ওজন হয়। এগুলো একটি নতুন ডোর রেডি করতে অ্যাটলিস্ট মানে 30,000 টাকার উপরে খরচ হয়, আর এটাতে অ্যাকচুয়ালি 12-14,000 টাকা খরচ হয় ম্যাক্সিমাম। আর এখানে আরো কিছু উইন্ডো দেওয়া আছে। এই উইন্ডো এবং বডিতে পেইন্ট করা, শুধুমাত্র বডিতে পেইন্ট করা, যার কারণে এই কন্টেইনারটির খরচ অলমোস্ট ওইখান থেকে 2 লাখ টাকা কম। আমার পাশে একটা কন্টেইনার আছে, আমি দেখাবো এখন, ওইটাতে অনেক কিছু আছে। এই কন্টেইনারটিতে আরেকটি জিনিস হবে, সেটা হচ্ছে কর্নারে একটি টয়লেট হবে, আর এই বাকিটুকু ইলেকট্রিক্যাল ফাংশন, মানে একটু লাইট হবে, ব্যাস, দ্যাটস ইট। আর আউটসাইডে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আউটসাইডে পেইন্ট, এই ব্লু কালার পেইন্ট, ফুল বডি পেইন্ট করে দিচ্ছে। এই যে ফুল বডি পেইন্ট, এই যে সিকিউরিটি গ্রিল, এগুলো পেইন্ট করা, এই যে ফুল বডি চমৎকার পেইন্ট করা। এবং এই যে সানসেটগুলো দেওয়া আছে, এই সানসেটগুলো আমি একটু দেখাই আমাদের স্ট্রেংথটা কতখানি। দেখেন কি পরিমাণ ঝালাই, কতটা স্ট্রং। অর্থাৎ আমি হ্যাং হয়ে দেখালাম, ঝুলে দেখালাম যে এই যে ঝালাইটা কতখানি স্ট্রং। তো এইভাবে এই ডোরের পিছনেও, দরজার উপরেও এই যে সেম জিনিস দেওয়া আছে। উপরে রেইন গার্ড বলি আমরা, রেইন গার্ড দেওয়া আছে, যার কারণে আপনার বৃষ্টির পানি কখনোই এই জানালা কিংবা দরজার ভিতরে প্রবেশ করবে না। সেই সঙ্গে এই ইনসাইডে আবার সিলিকন দিয়ে আটকে দেওয়া আছে, ছোটোখাটো জায়গায়ও যাতে সমস্যা না হয়। আমার পাশের কন্টেইনারটি এখন আমি আপনাকে দেখাবো। এই কন্টেইনারটি আর এই কন্টেইনারটির সঙ্গে ডিফারেন্সটা বুঝে যাবেন যে আসলে কস্ট কেন বাড়ে। এটি গ্রে কালারের পেইন্ট করা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটি গ্রে কালারের পেইন্ট, আর এটি ব্লু কালারের পেইন্ট। এটা গ্রে কালার, এটা ব্লু কালার। এই পাশে কন্টেইনারটি কস্ট কেন বাড়ে, তো আমি আরেকটি জিনিস একটু দেখাবো, সেটা হলো এই যে এখানেও ঠিক সেম কন্টেইনার আছে, বাট এখানে ডোর দুইটি ডোর, 4টি উইন্ডো, 2, 4টি, ওইখানকার মতোই
4টি উইন্ডো, এখানে দরজা একটি বেশি। এইখানেও এই যে দেখেন আমি যেটা দেখিয়েছি, এই যে আমাদের ওয়েল্ডিং কোয়ালিটি, এই যে সি, অর্থাৎ ওয়েল্ডিং কোয়ালিটিটা যদি ভালো না হতো এটা ভেঙে পড়ে যেত। আমি এটা 75 কেজি মানুষ, এত লোড নিত না। আসো এইটার ভিতরে আপনারা দেখেন আগের যে কন্টেনারটি দেখেছিলেন সেই কন্টেনারটি আর এই কন্টেনারটির মধ্যে ডিফারেন্সটা কি? ওই কন্টেনারটি সিম্পলি বডিতে শুধুমাত্র রং করা ছিল, পেইন্ট করা ছিল। এটার বডিতে আমরা হলো বক্সের স্ট্রাকচার করিয়েছি এবং স্ট্রাকচার করে দেন আবার এই মেলামাইন বোর্ড লাগিয়েছি, 16 mm মেলামাইন বোর্ড। অর্থাৎ এই জায়গাটি ছোট্ট একটি কনফারেন্স রুম, আর এই পাশের জায়গাটি হচ্ছে টয়লেট। টয়লেটের ফিটিংস এবং অন্যান্য সমস্ত কিছু লেগে গিয়েছে। আসো সামনে আসো, দেখাও। এই যে টয়লেটের ফিটিংস সমস্ত কিছু লেগে গিয়েছে এবং এক্সস্ট টয়লেট আছে, এক্সস্ট ফ্যান আছে, উপরে সিলিং লাইট আছে, উপরে জিপসাম বোর্ড দিয়ে পুরো সিলিং কমপ্লিট করা আছে এবং জিপসাম বোর্ডের উপরে ওই যে ফল সিলিং এ হিট প্রুফ ইনসুলেশন দেওয়া থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানটায় হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে। অ্যান্ড দেন সেই সঙ্গে প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন আমাদের লাইটিং এর এই পয়েন্টগুলো দেওয়া আছে, লাইটিং এর পয়েন্টগুলো দেওয়া আছে। আর এইটি হচ্ছে ছোট্ট একটি কনফারেন্স রুম। তারপরে আসে এটা হচ্ছে 4 জন লোকের বসে কাজ করবার একটি ওয়ার্ক স্টেশন, যে 1 2 3 and 4। আবার তাদের ফাইল রাখবার জন্য এখানে বক্স করে দেওয়া আছে, বক্স ফাইল করে দেওয়া আছে। তারপরে আসে এইখানটায় এই লোকগুলো যখন অফিসে কাজ করবে তার একটা ছোট্ট টি স্টেশন লাগবে। অর্থাৎ এইখানটায় খাবার দাবার, এই যে পানি, এই যে ছোট্ট সিঙ্ক, এখানে ওই খাবার দাবার, শুকনো খাবার দাবার, চা ইত্যাদি ইত্যাদি রাখবার জন্য একটা ছোট টি স্টেশন করে দেওয়া। এন্ড এরপরে আরেকটি মাস্টার টয়লেট, এটিও এই বডিতে আপনার পিভিসি ডোর এবং এগুলো হচ্ছে পিভিসি শীট। এই পিভিসি শীটের কারণে এখানে কখনোই পানি লাগলে নষ্ট হবে না। সঙ্গে এক্সস্ট ফ্যান, উপরে সিলিং লাইট। এন্ড দেন এই জায়গাটি অ্যাকচুয়ালি আপনার এই যেটি হবে সেটা হলো এক্সিকিউটিভ ডাইরেক্টরের রুম হবে। এই এক্সিকিউটিভ ডাইরেক্টর রুমে একটি এসি এবং কনফারেন্স রুমে একটি এসি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ডোর, ওই মাথায় একটি ডোর। তো এবার আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন যে আসলে কস্টগুলো কেন বেশি হয়। এই যে এই কন্টেইনারটার ভিতরে এই যে এত আয়োজন, মানে একটা কনফারেন্স রুম, 2টা টয়লেট, সেই টয়লেটের মধ্যে আবার এই যে টাইলস করে দেওয়া, এই যে এখানটা টাইলস, সমস্ত ফিটিংস রেডি আছে, শুধু বসানো হয় নাই। তো এত কিছু করার পরে যখন একটা কন্টেইনারের কস্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। আপনাদেরকে ধারণা দিচ্ছি, এই কন্টেইনারটির প্রাইস হচ্ছে প্রায় 7 লাখ টাকার মতো। ফ্লোরে সুন্দর টাইলস হবে। আর ওই কন্টেইনারটি যেটি আপনাদেরকে দেখালাম, ওই কন্টেইনারটার প্রাইস হচ্ছে 4.5 লাখ টাকার মতো। এই যে 2-2.5 লাখ টাকা বেশি কেন হলো? ফ্লোরে টাইলস হবে, এই যে এখানে পার্টিশন আছে, উপরে জিপসাম বোর্ড আছে, সিলিং আছে, কাছে আসুন, উপরে জিপসাম সিলিং বোর্ড আছে। এন্ড দেন আপনার এই যে সেকশন ওয়াইজ আপনার এই যে রুম করে মানে সরি ওয়ার্ক স্টেশন করা আছে। তো কাজেই এই কারণে ইনফ্যাক্ট এই যে কন্টেইনারের কস্ট গুলো বাড়ে। ধন্যবাদ আপনাদেরকে আজকের এই ভিডিও দীর্ঘ সময় ধৈর্য ধরে দেখবার জন্য। আজান শুরু হয়ে গেছে, আমরা নামাজ পড়বো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।